আরজি করে তরুণীকে খুন ও ধর্ষণের মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত। ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 এবং 103 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। আগামী সোমবার দুপুর 12টায় রায় ঘোষণা করবে আদালত, জানালেন বিচারক অনির্বাণ দাস। আরজিকর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় ঘটনার 59 দিনের মাথায় গত বছরের 11ই নভেম্বর। 162 দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। শনিবার বেলায় বাড়ি থেকে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা বলেন, স্বাস্থ্য সচিব সহ পুলিশ ও প্রশাসনের সমস্ত কর্তব্যের গাফিলতি। মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন যে রাত 2টা পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটর করেছেন। ওনার কি এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই। সেই সঙ্গে তিনি বলেন, অবশ্যই প্রমাণ লোকানো হয়েছে। লোকানো না হলে যারা যা অপরাধ করেছে তারা সকলে এতদিন সামনে চলে আসতো। জজ 2 মাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন। উনি যা ভালো মনে করেন সেই রায় দেবেন। ওনার উপরে পুরো ভরসা আছে আমাদের। এরা সমস্ত কর্তব্যে গাফিলতি এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি 2টো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছেন। ওনার কি এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই। নিশ্চয়ই লুকানো হয়েছে। লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করেছে তারা সামনে চলে আসতো। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সিবিআই স্বীকারই করেছে। ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না। বাকি দোষীরা কোথায় সেটা সিবিআইয়ের উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি। আর শিয়ালদহ কোর্ট এলাকার নিরাপত্তা বলে ঢেকে দেয়া হয়। আদালতের বাইরে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষের সদস্যরা। পাশাপাশি সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে এবং ন্যায় বিচারের দাবিতে আদালতের বাইরে জমায়েত চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।